নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। কুম্ভ রাশি, অনেকেরই প্রশ্ন রয়েছে। অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে কুম্ভ রাশির শনির সাড়ে কবে শেষ হবে কৌশিকদা, এবং শনি যেতে যেতে আপনাদেরকে কিন্তু বরদান দিতে চলেছে। আলোচনাটি আপনারা মোটো স্কিপ করে দেখবেন না, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো কুম্ভ রাশির জন্য এই আলোচনা। দেখুন, শনির সাড়ে মানে প্রত্যেকটি মানুষের মনে একটা ভয় ভীতি, সাড়ে চলছে, খারাপ হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে মন থেকে আগে ভয়কে দূর করে দিতে হবে। আপনার যদি কর্ম ভালো থাকে কিনা, এই সাড়ে আপনাকে কিন্তু রাজা করবে। সাড়ে মানুষকে আরও, আমি বলছি, প্রচুর শক্তিশালী করে। যে কোনো মানুষকে দেখবেন সাড়ে শেষ হয়ে যাওয়ার পর সে মানুষ সব দিক থেকে, মানসিক দিক থেকে, আপনার অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে শক্তিশালী হয়। এবং যাদের মনের মধ্যে ভয় থাকে সাড়ে চলে আসছে বা সাড়ে চলছে, খারাপ হবে, দেখবেন আপনার খারাপ হবে। কারণ কর্ম যদি ভালো না থাকে, কারণ শনি হচ্ছে কর্মফলদাতা কারক গ্রহ, আর আপনার যদি কর্ম সেখানে নেগেটিভ থাকে, তাহলে ডেফিনেটলি আপনার সেখানে আপনাকে শনি নেগেটিভ ফল আপনাকে দিবে। দেখুন, সাড়ে কুম্ভ রাশির একদম অন্তিম চরণ চলছে, এবং কবে শেষ হবে সেটা আপনাদেরকে আমি জানাবো এই ভিডিওতে। কিন্তু কুম্ভ রাশি যে কোনো একজন, ধরুন কোনো এক ব্যক্তির রাশি হচ্ছে কুম্ভ, সে প্রচুর উঁচুতে উঠে গেছে, তাই বলে এই যে কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেই যে উঁচুতে উঠবে এমন নয়। বা কোনো একজন কুম্ভ রাশি জাতক ডাউনফল করে গেল, সব কুম্ভ রাশি যে ডাউনফল করে যাবে এমনটি না, সব কুম্ভ রাশি যে বসে যাবে এমন না, আবার সব কুম্ভ রাশি যে উঠে যাবে এমন না। এটা ব্যক্তিগত জন্মকুণ্ডলী শনির প্লেসমেন্টের উপর ডিপেন্ড করে যে এই সাড়ে আপনাকে কি রেজাল্ট দেবে। পাশাপাশি আপনার কর্মা, আমি বারবার বলি, কর্মার একটা ফিডব্যাক রয়েছে। ইউনিভার্স, আমি আবারও বলি, আপনি ইউনিভার্সকে যেমন দিবেন, আপনি সেটা রিটার্ন আপনি কিন্তু পাবেন। ইউনিভার্স আপনাকে দিবে রিটার্ন। তো আপনার যেমন কর্ম থাকবে কিনা, সেই রেজাল্ট আপনি কিন্তু পাবেন ইউনিভার্সের কাছ থেকে। তো এই জায়গাগুলো আগে দেখা দরকার রয়েছে। শুধু সাড়ে আসছে চলছে বলেই খারাপ হবে এমন না। সাড়ে আমি আবারও বলছি, ঠিক সাড়ে শেষ হয়ে যাওয়ার পর দেখবেন আপনার ব্যাংক ব্যালেন্স কি রয়েছে। তাহলে এটা আমি বলছি না যে আপনার আজকে ব্যাংক ব্যালেন্স 2 লাখ টাকা রয়েছে বলে আপনার কোটি কোটি হয়ে যাবে, কোটি কোটি অর্থ আপনি পাবেন, এটা নয়। অর্থাৎ আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে যখন শনির সাড়ে আপনার সমাপ্ত হবে। সমাপ্ত কবে হচ্ছে? 2027 চৌঠা জুন শনির সাড়ে আপনার সমাপ্ত হচ্ছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করেন। কুম্ভ রাশির প্রচুর প্রশ্ন রয়েছে যে কৌশিকদা কবে শেষ হবে, কবে শেষ হবে। চৌঠা জুন 2027 কুম্ভ রাশির শনির সাড়ে একদম শেষ পর্যায়ে শেষ হয়ে যাচ্ছে। সেদিন থেকে আপনারা সাড়ে থেকে বেরিয়ে যাচ্ছেন। এই সাড়ে মানুষকে কিছু ম্যাচুরিটি নিয়ে আসে, মানুষকে আরো শিক্ষা দেয়, মানুষকে আরো শক্তিশালী করে, মানুষ চিনায়, কর্ম দেয় শনি। এবং আপনার এই শনির সাড়ে মানুষকে অনেক ক্ষেত্রে দেখবেন অনেক কিছু অ্যাচিভমেন্টগুলো কিন্তু করায়, বড় বড় জায়গাতে নিয়ে যায়। এই সাড়ে আপনাদের কোথায় রয়েছে? দ্বিতীয় ভাব, অর্থাৎ ফ্যামিলি। এই যে ফ্যামিলি রিলেটেড সমস্যাগুলো চলছিল, এই ফ্যামিলি রিলেটেড সমস্যাগুলো আপনাদের কাটবে। অর্থাৎ একটা অ্যাংজাইটি, কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মত পার্থক্য চলছিল, সেই জায়গাগুলো কাটবে। এবং দেখবেন যে এই সাড়ে আপনার বিশেষ করে শ্বশুরালয় থেকে কিছু পজিটিভ বার্তা আপনি পাবেন।
আপনার এই সময় ধীরে 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 এই যে খরচাগুলো হচ্ছিল, খরচটা অনেকটাই নিয়ন্ত্রণ দিবে, ধীরে 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 নিয়ন্ত্রণ হবে। ব্যাংক ব্যালেন্স আপনাদের বাড়বে এবং আপনাদের কথাবার্তার মধ্যে কিছুটা মধুরতা কিন্তু দেখা যাবে। এবং সরাসরি আপনার ফোর্থ হাউসকে দেখছে। আমি বলবো বিশেষ করে মায়ের হেলথ, মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের উদ্বিগ্ন হতে পারেন। মায়ের স্বাস্থ্যহানি, মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার মেডিকেল এক্সপেন্সেস এই জায়গাগুলো বাড়বে। তো এই সকল জায়গাগুলোকে দেখতে গেলে সাড়ে সাতির জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখা দরকার। যদি আপনার জন্মকুণ্ডলিতে সাড়ে সাতি শনি খারাপ থাকে, এই সাড়ে সাতি আপনাকে কিন্তু নেগেটিভ ফল দিবে, আবার পজিটিভ ফলও দিবে এবং একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে। ইনকাম গেন করবে, ইনকাম সোর্স আপনাদের বাড়বে। আপনাদের এই সময় কোনো বড় অ্যাচিভমেন্ট আপনি করতে পারেন, নতুন চাকরি জয়েন্ট আপনি করতে পারেন, প্রমোশন আপনার হতে পারে, ট্রান্সফার আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। সরাসরি আপনার অষ্টম ভাবকে দেখছে, বিশেষ করে স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনাদেরকে ভোগাবে এই সময়। হেলথ রিলেটেড সমস্যা, স্বাস্থ্য নিয়ে আপনাদের কিছু সমস্যা হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। কুম্ভ রাশি, কুম্ভ রাশির মানসিক টেনশন, মানসিক চাপ বাড়বে কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু এই সাড়ে সাতির যখন দেখুন শনি কী করে, শনি মানুষকে কিন্তু শিক্ষা দেয় এবং যেতে যেতে, আমি আবার বলি, যেতে যেতে শনি কিন্তু বরদান দিয়ে থাকে। বরদান যে কোনো ক্ষেত্রে আপনার প্রচুর অপরচুনিটি, প্রচুর উন্নতি, অর্থনৈতিক, আপনার কেরিয়ার, আপনার পারিবারিক, বা যারা লোহার বিজনেস করছেন, গাড়ির বিজনেস করছেন, বা আপনি পেট্রোল কেমিক্যালের বিজনেস করছেন, এই জায়গাগুলো আপনাকে কিন্তু ভালো রেজাল্ট দিবে। কুম্ভ রাশি আমি বলবো খুবই একটা পজিটিভ সময় ধীরে ধীরে আসতে চলেছে। দেখবেন অনেক কিছু দিক থেকে আপনাদের যে সমস্যাগুলো চলছিল, সেই সমস্যাগুলো আপনাদের দূর হবে। তবে মায়ের স্বাস্থ্য, নিজের স্বাস্থ্য জায়গা নিয়ে একটু টেনশনের জায়গায় রয়েছে এবং এর সাথে সাথে আপনাদের এই সময় বেশ কিছু দিক থেকে গুড নিউজ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। শনি হচ্ছে কর্মফলদাতা, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, শনি একজন জাজ, যে সাড়ে সাতিতে মানুষকে অনেক কিছু চেঞ্জ করায়, অনেক কিছু আপনাকে দেখায়, আসল রূপ, কে আপন কে পর, সেটা কিন্তু এই শনির সাড়ে সাতিতে প্রত্যেকটি মানুষ কিন্তু উপলব্ধি করতে পারে। সাড়ে সাতি আপনার জীবনে একটা আশীর্বাদও বলতে পারেন, আবার আপনার ক্ষেত্রে অভিশাপও বলতে পারেন, যদি শনি আপনার ক্ষেত্রে নেগেটিভ থাকে তবেই। এবং শনি যদি আপনার ক্ষেত্রে শুভ থাকে কি না, আপনাকে রাতারাতি, আবারও বলছি রাতারাতি আপনাকে কোটিপতি করে দিতে পারে। আপনার ব্যবসা আপনারা কিন্তু ভালো করতে পারে, বিজনেসের জায়গা নিয়ে খুব ভালো। আপনাদের এই সময় কোনো বড় ধরনের অর্থ লাভ, কোনো আপনাদের বড় ধরনের কোনো অপরচুনিটি এই সময় কিন্তু নিয়ে আসবে। কুম্ভ রাশি ক্ষেত্রে আমি বলবো একটা বেস্ট সময় আসতে চলেছে। তো এই সাড়ে সাতি কবে শেষ হচ্ছে আমি বললাম। কি উপায় করবেন? প্রথম কথা হচ্ছে আপনারা হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, শনির বীজমন্ত্র পাঠ করুন, সূর্য দেবতাকে প্রণাম করুন এবং মহাদেবের, দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন। নিশ্চিত রূপে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন। এবং যারা প্রচুর সমস্যাতে রয়েছেন কুম্ভ রাশি, কৌশিকদা কী করব, একবার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।